পাহাড়ি ঝর্ণা থেকে নেমে আসা ঝিরি ও ছোট ছোট নদীর পানি দিয়ে খাগড়াছড়ির 1 লাখ একর কৃষি জমিতে চাষ হতো সারা বছর। কিন্তু নদী ভরাট, বন উজাড় আর অনেক ঝর্ণা মরে যাওয়ায় শুকনো মৌসুমে এসব জমি মরুভূমিতে পরিণত হয়েছে। বিশেষ করে চেঙ্গি, মাইনি ও ফেনী নদীর পানি একেবারেই কমে গেছে। নদীর বুকে চলছে বালুবাহী ট্রাক্টর। পানি সংকটের কারণে শুধু বোরোই নয়, শীতকালীন শাকসবজি চাষাবাদ নেমে এসেছে 1/3। এখন আমরা করতে পারি না, শীতকালীন এবং পানির অভাবে আমরা করতে পারতেছি না। এখানে পানি আসলে তো অনেক জায়গা থেকে আনতে পারে না। নদীনালা ও খালে বাঁধ দিয়ে এবার মাত্র 25,000 একর জমিতে বোরো ও 10,000 একর জমিতে তামাক ও শাকসবজি চাষ হয়েছে। তবে পর্যাপ্ত পানি না পাওয়ায় আর্থিক ক্ষতি হচ্ছে কৃষকদের। আমরা তো এখানে চাষ করে পানির অভাবের জন্য চাষ করতে পারে না। আর কিছু কিছু করা যায়, ওই যে খাল থেকে পানি নিয়ে আসে, কষ্ট, আমরা চাষ আর বেশি করতে পারে না। সেচ সংকটের কথা স্বীকার করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। এই উৎপাদনের লক্ষ্যমাত্রা আমাদের দ্বিগুণ করা সম্ভব যদি আমরা কিছু নির্বাচিত ছড়া এবং ক্রিকে বাদ দিয়ে কয়েকশো কোটি টাকা খরচ করলে আমাদের এই বাঁধগুলো আমরা আরসিসি পিলার দিয়ে স্থায়ীভাবে বাঁধ তৈরি করলে এগুলো থেকে আমরা প্রচুর বড় উৎপাদন করতে পারি। এই মৌসুমে উৎপাদিত ফসল দিয়ে সারা বছরের খাবারের যোগান হয় পাহাড়ি কৃষকদের। তাই সেচের অভাবে এবার ফসল উৎপাদন কম হওয়ায় দিশেহারা এই মানুষগুলো। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।